বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আজ কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করব, তার অর্থ করব এবং সংক্ষিপ্ত তর্জমা করব। আপনারা শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াতটি সকল মুসলমানকে জানা উচিত বলে আমি মনে করি। আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই 208 নম্বর আয়াত আমাদের জীবনের জন্য একটা গভীর এবং বাস্তব নির্দেশনা বহন করে। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলেন, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলো। শুধু নামাজ, রোজা বা কিছু ইবাদত সীমাবদ্ধ থাকলে হবে না, বরং চিন্তা, চরিত্র, লেনদেন, সামাজিক আচরণ সবকিছুতেই ইসলামকে অনুসরণ করতে হবে। এই আয়াতে কাফাতান শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, যার অর্থ হলো সম্পূর্ণ, সর্বাঙ্গীনভাবে। অর্থাৎ ইসলামে আংশিকভাবে গ্রহণ করা বা নিজের সুবিধা মতো কিছু মানা আর কিছু ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। আল্লাহ চান বান্দা যেন তার জীবনকে পরিপূর্ণ ইসলামের আলোকে সাজায়। এরপর আল্লাহ সতর্ক করেন শয়তানের পদঙ্ক অনুসরণ না করার জন্যে। শয়তান মানুষকে একেবারে পথভ্রষ্ট করে না, বরং ধাপে ধাপে ছোট ছোট গুনাহের মাধ্যমে তার বড় ভুলের দিকে ঠেলে দেয়। এই জন্য একজন মুমিনের উচিত সবসময় সতর্ক থাকা এবং যে কোনো খারাপ কাজ শুরু থেকেই নিজে থেকে দূরে থাকা।